বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। আজ আমি সংবিধান নিয়ে আলোচনা করব। আগের দিন আমি সংবিধান সম্পর্কে বলেছিলাম, আর বলেছিলাম সংবিধানের ধারা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 21। আজ আমি আপনাদেরকে আর্টিকেল 23 এবং আর্টিকেল 25, 26, 28 and 29 বিষয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। তো ভারতীয় সংবিধানে আর্টিকেল 23, ভারতীয় সংবিধানে আর্টিকেল 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার। মানুষকে নিয়ে ব্যবসা করা সবথেকে মহাপাপ। আর শিশুদেরকে বেকার খাটানো, শিশুদেরকে লেখাপড়া না শিখিয়ে শিশুদেরকে শ্রমিকের কাজে নিয়োগ করা, শিশু শ্রমিক, এটাও একটা অপরাধ। তো এখানে আর্টিকেল 23-তে বলা আছে, মানুষ নিয়ে ব্যবসা অর্থাৎ মানুষকে ক্রয় বিক্রি, বেকার খাটানো, অনুরূপভাবে বলপূর্বক শ্রমদান নিষেধ করা হয়েছে। আর্টিকেল 24, 14 বছর বা তার কম বয়সী বাচ্চাদের কারখানা, খনি, হোটেল, রেস্তোরাঁ কোনো কাজে নিয়োগ করা যাবে না। কিন্তু বর্তমানে বিষয়টা অন্য। বর্তমান পরিস্থিতিতে এটা আপনাদেরও অভিজ্ঞতা, আমাদেরও অভিজ্ঞতা। বর্তমান পরিস্থিতিতে দেখছি শিশুরাই দেখি সব কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে হোটেলে, রেস্তোরাঁ, দোকানে আজও দেখা যায় যে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বাসন মাজছে, কাজ করছে হোটেলে। কেন? অভাবের জন্য। কিন্তু অভাবের জন্য বললে তো আর একটা বাচ্চাকে দিয়ে কাজে পাঠানো এটা তো উচিত না, তাই না? আপনি গরিব হন, আপনার অভাবে সংসার হোক, যাই হোক না কেন, আপনি কাজে নামুন। আপনার তো হাত পা আছে, আপনি তো অকেজো নন। আপনি কাজ করুন, আপনি কাজ করে পয়সা উপার্জন করুন। কিন্তু আপনি হাত পা থাকা সত্ত্বেও, আপনার হাত পা আছে, আপনি স্বাবলম্বী, তা সত্ত্বেও আপনি গরিব বলে আপনি আপনার সন্তানকে দিয়ে তো আর শ্রমিকের কাজ করাতে পারেন না। এক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু সংবিধানকে অপমান করছেন। এক্ষেত্রে আপনিও সংবিধানকে অপমান করছেন। হতে পারে মা বাবা গরিব, হতে পারে মা বাবার অবস্থা খারাপ, তাহলে সে কাজ করুক, তারা কাজ করুক, তারা উপার্জন করুক। কিন্তু তাদের সন্তানকে পাঠাচ্ছে শ্রমিকের কাজে, এটা তো উচিত না। এক্ষেত্রে মা বাবা অন্যায় করছে। মানে যেসব বাচ্চাদেরকে হোটেলে, রেস্তোরাঁতে, কয়লা খনিতে, কারখানার কাজে দেখা যায়, তাদের মা বাবা সবচেয়ে অপরাধী। কেন? কারণ তারা তো নিজেরা কাজকর্ম করছে না, উল্টা ছেলেকে কাজে পাঠাচ্ছে। তা আবার কি? একেবারে 14 বছর বয়সের নিচে, যাদেরকে শিশু বলা হয়, সেই শিশুদেরকে তারা কাজে পাঠাচ্ছে, শ্রমিকের কাজে, যা একেবারে বেআইনি। তো এক্ষেত্রে বেআইনি কাজটা কারা করাচ্ছে? মা বাবা করাচ্ছে। তো মা বাবা আইনের বিরুদ্ধে যাচ্ছে, মা বাবা সংবিধান মানছে না। কারণ সংবিধানে এখানে আর্টিকেলে 24-এ লেখা আছে যে 14 বছর বা তার নিচের সবচেয়ে কম বয়সী বাচ্চাদের কয়লা খনির কাজ, কারখানার কাজ, অন্যান্য কোনো বিপদজনক, সংকটজনক কাজ, হোটেল, রেস্তোরাঁ, দোকানের কাজে নিয়োগ করা যাবে না। কিন্তু এক্ষেত্রে মা বাবারা গরিব হওয়ার ফায়দা লুটিয়ে
মানে সত্যিকার এটা গরিব হওয়ার ফায়দাই লুটানো করবো, গরিব হওয়ার ফায়দা লুটিয়ে তাদের বাচ্চাকে কাজে নামাচ্ছে। এটা একেবারে উচিত না। কেননা হিসাব মতো বাচ্চাদের লেখাপড়া শেখার কথা। গরিব হও, ধনী হও, ভিখারি হও, যাই হও, প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা মানুষকে শিক্ষা লাভ করতে হবে, জ্ঞান বিদ্যা শিখতে হবে, পড়াশোনা করতে হবে। এটা দেশের সংবিধান বলে, এটা শাস্ত্র বলে। তো এখানে 14 নম্বর ধারায় এটা বলা আছে যে আইনের চোখে সবাই সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, অর্থ, ধনী গরিব নির্বিশেষে আইনের চোখে সবাই সমান। তাহলে এক্ষেত্রে সংবিধানকে না মানা তো একটা অপরাধ। আর প্রত্যেকটা মানুষ যেমন অপরাধ করে জেলে যায়, তেমনি বড় বড় ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যতই ধনী হোক, আম্বানি হোক, নেতামন্ত্রী হোক, তারাও কিন্তু অন্যায় করলে, দুর্নীতি করলে জেলে যাবে। এটা স্বাভাবিক, কারণ নিয়ম সবার ক্ষেত্রে এক। ঠিক তেমনি সেই সাম্যের অধিকার, যেহেতু ভারত সার্বভৌমিক দেশ, তাই সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি মতে এইখানে আর্টিকেল 24, যেখানে বলা হয়েছে বাচ্চাদের, যাদের বয়স কম, সেই শিশুদেরকে কোনো কাজ করা যাবে না। তাই এইখানে যেহেতু শিশুরা, আমরা নিজের চোখে দেখি যে হোটেলে কত বাচ্চারা কাজ করতেছে। আজকাল অনেক লেবারদের মধ্যে শিশু লেবার, বাচ্চা লেবার। আজকাল অনেক রাস্তাঘাটের কাজ, যে কোনো কাজে দেখি, অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চা ছেলেমেয়েরা কাজ করছে। দোকানে বাসন মাজার কাজ, হোটেল রেস্তোরাঁতে দেখাই যায় আজকাল পায় শিশুদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। তো এইখানে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, যেখানে বলা হচ্ছে আইনের চোখে সবাই সমান, তাহলে সেই সব গরিব মা বাবা যারা বাচ্চাদেরকে কাজে নামাচ্ছে, তারা কিন্তু সংবিধান জানে, তারা কিন্তু জানে যে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো যাবে না, এটা আইনত অনুসারে সংবিধান মতে বেআইনি। তা যারা সত্ত্বেও তারা কি করছে, তারা বাচ্চাদেরকে, নিজের সন্তানকে কাজে পাঠাচ্ছে, শিশু শ্রমিকের কাজে। তো এক্ষেত্রে তারা অন্যায় করছে, তাই না? আইনের চোখে তো সবাই সমান, তাই না? এখানে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, এখানে তারা অন্যায় করছে। তাই কি করা উচিত? তারা কাজ করুক, তারা কাজ করবে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে। ঠিক যেমন আমরা লেখাপড়া করেছি, আমাদের মা বাবা চাকরি বাকরি করেছে, তারপরে এখন আমাদের মা বাবা অবসর জীবন, আমরা এখন চাকরি বাকরির চেষ্টা করছি, কাজকর্মের চেষ্টা করছি। এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত যে বাচ্চারা লেখাপড়া করবে, মা বাবা কামাই করবে, মা বাবা উপার্জন করবে। তারপর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়াবুড়ি হয়ে যাবে, তখন সেই বাচ্চা শিশুটাও তো বড় হয়ে যাবে, তখন সে বাচ্চা শিশু তরুণ জওয়ান হয়ে যাবে, তখন তারা কাজ করবে, তারা তখন মা বাবার দায়িত্ব নেবে, তারা উপার্জন করবে, এটাই। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে গরিবের দিকে দেখা যায় যে মা বাবারা স্বাবলম্বী, হাত পা আছে, কিন্তু গরিব হওয়ার বিষয়টা, এটা অপব্যবহার করা হচ্ছে। হাত পা আছে, স্বাবলম্বী আছে, কিন্তু কাজকর্ম করবে না। এখানে কি হবে? এখানে তার নিরক্ষর থেকে যাবে, তারাও তো নিরক্ষর, তাদের বাচ্চাকেও নিরক্ষর থেকে যাবে, স্কুলে পাঠাবে না, পড়াবে না, উল্টা শ্রমিকের কাজে নিয়োগ করবে, যা একেবারে বেআইন। তো এক্ষেত্রে তারা গরিব হলেও তারাও তো অন্যায় করছে সংবিধানকে, তাই না? তো এই জিনিসটাকে বন্ধ রাখতে হবে, শিক্ষার আলো তাদের মধ্যেও প্রসার ঘটাতে হবে, তাদেরকেও লেখাপড়া করতে হবে। আর সেসব মা বাবাদের উদ্দেশ্যে বলা উচিত যে আপনারা কাজকর্ম করুন, কিন্তু আপনাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠান, পড়তে পাঠান, এবং